আপনার বন্ধু শ্রী প্রদোষ মিত্র মহাশয়ের ধুরন্ধর গোয়েন্দা হিসেবে খ্যাতি আছে বলিয়া শুনিয়াছি। আপনি তাহাকে সঙ্গে করিয়া আনিতে পারিলে তিনি হয়তো আমার একটা উপকার করিতে পারেন। কি স্থির করেন পত্রপাঠ জানাইবেন। ইতি মহিতোষ সিংহ রায়। মহিতোষ সিংহ রায়? রাইট, মানে আপনার লাস্ট বইটা যাকে কারেক্ট। উৎসর্গ করেছিল জঙ্গলে জঙ্গি। যেখানে অনেক কিছু ওনার এই বাঘে বন্ধুকে বইটার থেকে নেওয়া। মা একটি আস্ত ঘটনা পর্যন্ত। কে মনে পড়ছে তো? হুম তাই যাকে বলে ভদ্রলোককে খুশি করার দরকার ছিল আর কি। তা সে ব্যাপারে যে সফল হয়েছেন সে তো বোঝাই যাচ্ছে। হ্যাঁ, 4 মাসে জঙ্গি 4-4টে এডিশন হওয়াতে ভদ্রলোককে সুখবর দিয়ে একটা চিঠি লিখি। আর তাতে যে আপনার সঙ্গে আমার একটু মাখামাখি আছে তার একটা হিন্টস দিয়েছিলাম আর কি। আর তাতেই এই লেটার। তবসে দেখতো বাঘে বন্ধুকে বইটা পাস কিনা। সেনা রয় প্যালেস, লক্ষণ বাড়ি। কি দেখছেন বলুন তো? যদ্দূর মনে পড়ছে মহিতোষ সিংহ রায়ের জন্ম 1946-এ। ঠিক। কিন্তু হাতের লেখাটা দেখে কেন মশাই? এ তো মুক্তোর মতো লেখা। চিঠি না সই, চিঠিটা অন্য কারো লেখা। ফেলুদা বইমেলা 2007। ছবিটা দেখছেন? আপনি না গেলে কিন্তু একটা কেলেঙ্কারিয়াস ব্যাপার হবে। কেন? এরম একটা পার্সোনালিটির সামনে আমি তো একা একেবারে কেঁচো মশাই। বলছেন? 100 বার। যাবেন? চলুন না, বেশ তো ঝাড়া ঝাপটা এখন। আমার নতুন বই তো সেই পুজোয়, আর আপনার হাতে ইমিডিয়েট কিছু নেই। তাছাড়া মুম্বাই, কৈলাস, হংকং, কলকাতা তো অনেক হলো। এবার সামারের স্বাদ বদলের জন্যে উত্তরবঙ্গের 100% জঙ্গল। ক্ষতি কি? ফেলুদার প্রিয় বই আরণ্য জানেন তো? জানি না আবার দ্য গ্রেট বিভূতিভূষণ। তাছাড়া ওই করবেট আর কি যেন বলে কেনেথ অ্যান্ডারসন। হ্যাঁ, কেনেথ অ্যান্ডারসন। ওসব বই তো আপনার গুলে খাওয়া মশাই। কিন্তু ভদ্রলোক যে আমার কাছে ঠিক কি উপকার আশা করেন সেটা। এক্স্যাক্টলি, সেখানে না গেলে বুঝবেন কি করে? তেল আছে হ্যাঁ, গাড়িতে? ফুল ট্যাঙ্কি। চলে আসুন। কোথায়? পুষ্পক ট্রাভেলস। পুষ্পকের নো প্রয়োজন। যাবার অল ব্যবস্থা কমপ্লিট। 3 heads to মাল জাংশন। না, দ্বিতীয়বার পড়ে আরো ভালো লাগলো। ভেবে দেখুন, 61 বছর বয়সে প্রথম বই লিখলেন, আর পড়লে মনে হয় একেবারে পাকা লিখি। অবশ্যই শিকারীদের মধ্যে এই জিনিস আগেও দেখা গেছে। করবেটের ভাষাও খুব সুন্দর, তাই না? খুবই। জঙ্গলি আবহাওয়ার গুণ বলছেন? কিছুই আশ্চর্য নয়। পৌরাণিক যুগে ঋষি মুনিরা যে বেদ উপনিষদ লিখতেন তারাও তো জঙ্গলেই থাকতেন। না তবেশ ভাই, এই তল্লাটা এক ফালি জমি দেখতেই হচ্ছে। মিস্টার মিত্র? আগে হ্যাঁ, আর আমার খুড়তুতো ভাই তপেশ রঞ্জন মিত্র। আর আমি এল গাঙ্গুলি, মানে লালমোহন। অর্থাৎ জঙ্গলে জঙ্গি জটায়ু। নমস্কার, আমি তড়িৎ সেনগুপ্ত, নমস্কার। মহিতোষ বাবুর সেক্রেটারি। আচ্ছা। আসুন। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, হ্যাঁ এইমাত্র পৌঁছলেন। হ্যাঁ উনিও এসেছেন। হ্যাঁ হ্যাঁ, ওকে স্যার, ওকে। মহিতোষ বাবু আসতে পারলেন না বলে দুঃখিত।
আসলে ওনার দাদার শরীরটা ভালো নেই, ডাক্তার এসেছিলেন, তাই ওকে থাকতে হলো। ইয়ে, অসুখ বেশি হলে আমরা না হয় অন্য কোথাও। না না, সেরকম কিছুই নয়, অসুখটা অনেক দিনের, মাথার ব্যারাম, তবে উন্মাদ নন মোটেই। 2 মাসে 3 মাসে মাথাটা একবার করে গরম হয়, তখন ডাক্তার এসে ওষুধের বন্দোবস্ত করেন। আপনি সামনেটায় বরঞ্চ। না না, আপনি বসুন, আমি পেছনে ঠিক আছে। আচ্ছা, ওনার বয়স কিরকম? 70 বছর, মহিতোষ বাবুর থেকে বছর 5-এর বড়। হরিণ, হরিণ! শোর উঠেছিল মানে আসলে নেই। একদিন এক আদিবাসী ছেলের মৃতদেহ পাওয়া গেল জঙ্গলে, তার গায়ে বাঘের আঁচড় ছিল। কিন্তু মাংস খাইনি। খেয়েছিল, কিন্তু সেটা বাঘ না হয়ে হায়না জাতীয় কোনো জানোয়ারও হতে পারে। তা মহিতোষ বাবু কি বলেন? উনি তখন ব্যবসার কাজে হাসিমারায় ছিলেন। বন বিভাগের কর্তাদের ধারণা বাঘ, কিন্তু মহিতোষবাবু সেটা বিশ্বাস করতে রাজি হন। অবশ্য বন বিভাগের লোকজন এই গত 3 মাসে খোঁজাখুঁজি করেও সেই মানুষকে কোনো সন্ধান পায়নি। আর কোনো মানুষ খাওয়ার ঘটনাও ঘটেনি? আজ্ঞে না। হাইলি ইন্টারেস্টিং। স্বাগতম, মোহিত সিংহ রায়। আপনি নিশ্চয়ই গোয়েন্দা প্রদোষ মিত্র। আগে হ্যাঁ। তার মানে আপনি বিখ্যাত রহস্য রোমাঞ্চ উপন্যাসিক লালমোহন গাঙ্গুলি ওরফে জটায়ু? আমার খুড়তুতো ভাই তপেশ। নমস্কার। নমস্কার, আসুন আসুন। ইনি আমার প্রপিতামহ আদিত্যনারায়ণ সিংহ রায়। বাহ, বঙ্কিমের সঙ্গে না চিঠি লেখালেখি ছিল জানেন তো? বঙ্কিম! আদিত্যনারায়ণ তখন কলেজে পড়েন, বঙ্গদর্শন বেরোচ্ছে, বঙ্কিম লিখলেন দেবী চৌধুরানী। সেই সূত্রেই উনি বঙ্কিমকে চিঠি লিখেছিলেন। দেবী চৌধুরানী তো এই অঞ্চলেরই গল্প, তাই না? তা তো বটেই। এই যে আপনারা তিস্তা নদী পেরিয়ে এলেন, এই তিস্তাই হলো গল্পের ত্রিস্রোতা নদী। ওই নদী দিয়েই দেবীর বজরা যাতায়াত করত। আসুন আসুন আসুন, বসুন। আপনার বই কিন্তু আমাদের একাধিকবার পড়া। বটে? শুধু ঘটনার দিক থেকে বলছি না, সেগুলো তো খুবই অদ্ভুত। আমার মনে হয় সাহিত্যের দিক থেকেও আপনার লেখার একটা আশ্চর্য মূল্য আছে। অথচ কি জানেন, আমি কলম ধরেছি কয়েক বছর হলো মাত্র। অবশ্য লেখাটা বোধহয় আমার রক্তেই ছিল, কারণ আদিত্যনারায়ণ থেকে আমার পিতৃদেব সকলেই সাহিত্য চর্চা করেছেন। অবশ্য তার আগে কেউ করেছেন বলে মনে হয় না। এই তো, আসুন। আমরা রাজপুতানার লোক, ক্ষত্রিয়, জানেন তো? জানি। এককালে মানুষের সঙ্গে যুদ্ধ করেছি, তারপর মানুষ ছেড়ে জানোয়ার ধরেছি, আর এখন অবশ্যই খানিকটা বাধ্য হয়েই বন্দুক ছেড়ে কলম ধরেছি। ও ফেলু বাবু,
শুধু আমি কেন, আপনিও এগোতে পারেন। আমি? কেন? আপনি সাহিত্যিক, আপনার তো ভাষার উপর দখল থাকার কথা। কি যে বলো! আরে ভাষার উপর দখল মানে কি সংকেতের উপর দখল? এই যে মহিতোষবাবু সাহিত্যিক, তিনি হাল ছেড়ে দিলেন কেন? না ভাই, ওসব মুড়ো ফুড়ো গাছ ফাঁস, তাল ফাঁক, ভুই ফাঁক ওসব আমার দ্বারা হবে না। তোমার দাদাই এখন আশা ভরসা। সংকেতটা যে গুপ্তধন সংক্রান্ত সে বিষয়ে কোনো সন্দেহ নেই। কি করে বুঝলেন? এই মুড়ো বুড়োর ব্যাপারটা কি? কোনো গাছের কথা বলা হচ্ছে কি? গাছ, অবশ্যই গাছ। মুড়ো হয় বুড়ো গাছ। তারপর বলছে হাত গুণ ভাত 5। এখানে হাতটা ইম্পর্টেন্ট। এইসব সংকেত প্রথমে কোনো একটা বিশেষ জায়গার কথা বলে, তাই না? ঠিক। তারপর সেখান থেকে কোন দিকে কত দূর গেলে গুপ্তধনের সন্ধান পাওয়া যাবে সেটা বলে। রবীন্দ্রনাথের গুপ্তধন পড়িসনি? দাঁড়াও দাঁড়াও। তেঁতুল বটের কোলে, তেঁতুল বটের কোলে দক্ষিণে যাও চলে, ঈশান কোণে ঈশানী। ঈশানী কোহে দিলাম নিশানি। রাইট। তেমনি এখানেও হাত কথাটা পাচ্ছি, দিক কথাটা পাচ্ছি, আর সেই জন্যই ভোট রাজার লোক? হ্যাঁ, কে জবাব দিচ্ছ না যে? হ্যাঁ, তোমরা ভোট রাজার লোক? ভোট মানে আপনি ভোট ভোটই মানে ইলেকশনের কথা? না। উনি বোধহয় ভুটান রাজের কথা বলছেন। শুনেছিলাম ভোটাররা নাকি আবার আসছে। কই, সেরকম তো কিছু শুনিনি। শুনুনি? সত্যি বলছো? হ্যাঁ, সত্যি বলছি। তবে আজকাল কিন্তু ভুটানে যাওয়া যায়। যাওয়া যায়? তাই বুঝি? যাওয়া যায়? আগে হ্যাঁ। তা বেশ। উপেন্দ্রকে ভোট রাজা অনেক হেল্প করেছিল জানো। সেই জন্যে নবাবের সেনারা কিছু করতে পারেনি, কিচ্ছু করতে পারেনি। যুদ্ধটা ওরা জানে, সবাই জানে কি? হ্যাঁ, হাতিয়ার, হাতিয়ার কি সবার হাতে বাঘ মানে? সবাই কি আর আদিত্য নারায়ণ হয়? হ্যাঁ, আপনি শহরের ছেলে জঙ্গলের দেশে এলেন যে বড়? পেটের দায়। বিএ পাশ করে বসেই ছিলাম। কাগজের সেক্রেটারির জন্য বিজ্ঞাপন দেন মহিতোষবাবু। অ্যাপ্লাই করি, ডাক পড়ে, আসি, চাকরিটা হয়ে যায়। কতদিন আছেন? 5 বছর। আচ্ছা, আমাকে পাঠানো চিঠির হাতের লেখাটা কি আপনার? আগে হ্যাঁ, তবে সইটা মহিতোষবাবুর। জঙ্গলে ঘোরাঘুরি করার বাতিক আছে বোধহয়। মানে? আপনার ডান হাতে 3টে আঁচড়ের দাগ দেখছি, বোধহয় কাঁটা গাছ থেকে হয়েছে। আপনার দৃষ্টিশক্তির পরিচয় পাওয়া গেল। কালকেই লেগেছে আঁচড়। আসলে জঙ্গলে ঘোরাটা নেশা হয়ে দাঁড়িয়েছে। ভয় করে না? এক সাপ আর পাগলা হাতির জন্য একটু দৃষ্টি সজাগ রেখে চললে জঙ্গলে বিশেষ কোনো ভয় নেই। বাট ম্যানিটার? সেটার অস্তিত্ব প্রমাণ হলে জঙ্গলে যাওয়া ছাড়তে হবে বই কি। এটা মহিতোষবাবুর কাজের ঘর। এইটা আপনাদের ঘর। বাহ, কালবনি জঙ্গল। আসুন। ওই দিককার একটা ঘরে আমি আর একটা ঘরে শশাঙ্কবাবু থাকেন। আরও 2টো ঘর আছে, বন্ধই থাকে। মহিতোষবাবুর 2 ছেলের জন্য। ওরা কলকাতা চাকরি করেন, মাঝে মাঝে আসেন।
এই চিতাই কি সেই গ্রেট গ্র্যান্ডফাদারের ফুটিয়া কুকুরকে মেরেছিল নাকি মশাই? হতে পারে। ওইটা মহিতোষ বাবুর ঘর, আর ওটা ওনার দাদা দেবতোষ বাবুর। তোমরা রাজুকে দেখেছো? ইনি কি মহিতোষ বাবুর? তোমরা রাজুকে দেখেছো? রাজু, হ্যাঁ রাজু, হ্যাঁ কি দেখেছো? হ্যাঁ না, এরা দেখেননি। দেখেনি? না, আর হোসেন, হোসেনকেও দেখনি? না, হোসেনকেও দেখেননি। দেখেনি? সত্যি বলছো? হ্যাঁ হ্যাঁ, এরা নতুন এসেছেন তো কিছু জানেন না। নতুন হয়েছে, কিছু জানে না? কিছুই জানে না। রাজুকে দেখেনি, হোসেনকে দেখেনি, হ্যাঁ, কিচ্ছু জানে না।